রাজ্য সরকারের নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেতমজুরদের যে 4,000 টাকা দেবে, যার আবেদন ক্যাম্পে শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন। তো তার আবেদনের স্ট্যাটাস চেক করা শুরু হয়েছে। তার নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে। তো আপনি আপনার হাতে থাকা মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ থেকে কিভাবে আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করবেন, আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের সুবিধার জন্য স্ট্যাটাস চেক করার লিঙ্ক আমরা দিয়ে রেখেছি সরাসরি। তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে লিখে দেবেন জানতে হবে। তো গুগলে যখনই জানতে হবে লিখে সার্চ করবেন, প্রথমেই সার্চ রেজাল্ট জানতে হবে .in ওয়েবসাইট আর জানতে হবে লেখা দেখতে পাবেন। এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইটের ডান দিকে উপরের দিকে সার্চ অপশান দেখতে পাবেন, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। এবার আপনি এই সার্চ অপশানে এসে লিখে দেবেন ভূমিহীন। তো আমরা সার্চে চলে এসেছি, এসে লিখে দেবো ভূমিহীন, BHU ভূমি MI ভূমিহীন HIN। তো যখনই আপনি ভূমিহীন কথাটি লিখে দেবেন, এখানে সার্চ রেজাল্ট দেখতে পাবেন ভূমিহীন ক্ষেতমজুরদের আবেদনের স্ট্যাটাস চেক শুরু, ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক। এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তো অবশ্যই এখানে বানানটা আপনি দেখে নিন, এই বানানটা লিখেই সার্চ করবেন। তো আমরা যখন এখানে ক্লিক করে দেবো, আমাদের সামনে এই ধরনের স্ট্যাটাস চেক করার পেজ চলে আসবে। এখানে আসলে আপনি দেখতে পাবেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনি বিস্তারিত দেখে নেবেন। তারপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন স্ট্যাটাস চেক করার লিঙ্ক দেওয়া রয়েছে, ভূমিহীন ক্ষেতমজুরদের আবেদনের স্ট্যাটাস চেক করার লিঙ্ক, ক্লিক হেয়ার। এখানে হাত দিন, যে লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে সরাসরি কিন্তু স্ট্যাটাস চেক করার এই ধরনের লিঙ্কে আপনি চলে আসবেন, এই ধরনের পেজের ভেতরে। এবার এখানে আসার পর আপনি যে ফোন নাম্বারটি দুয়ারে সরকারে বা ক্যাম্পে ফর্মে দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা দিয়েও সার্চ করতে পারেন, বা আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, বা অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো যখনই আপনি লিখে এখানে সার্চ করবেন, আপনার নাম যদি এন্ট্রি করে থাকে তাহলে কিন্তু আপনার নাম, আপনার যে ব্লকের নাম এবং আপনার স্ট্যাটাস, সেগুলো কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেবে। যেমন দেখুন, আমি একজনের সার্চ করেছি, এখানে তার নাম, মোবাইল নাম্বার, জেলার নাম, ব্লকের নাম এবং তার স্ট্যাটাস কি। প্রথমের দিকে স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন এটা দেখাবে, এটার মানে হচ্ছে এখন নামটা আপনার দ্রুত এন্ট্রি করা হয়েছে, সেই কারণে এখানে কুইক রেজিস্ট্রেশন দেখাবে। মানে আপনার যে এডিএ অফিস সেখানে আপনার ফর্মটা দেখে দেখে তারা এন্ট্রি করেছে, ওই কারণে কুইক রেজিস্ট্রেশন লেখাটা দেখাবে। তবে এখনও কিন্তু অধিকাংশ উপভোক্তারই তাদের যে ফর্ম সেটা কিন্তু এখনও অনলাইনে এন্ট্রি করেনি। তাই হয়তো আপনি যখন সার্চ করবেন আপনাদের এরকম নো রেকর্ড ফাউন্ড লেখাটি আসতে পারে। তো যদি নো রেকর্ড ফাউন্ড লেখা আসে চিন্তা করবেন না, আপনারা আবারও কিছুদিন পরে স্ট্যাটাস চেক করবেন। যেহেতু এখনও ফর্মগুলো অনলাইনে এন্ট্রি করে উঠতে পারেনি সকলের, তাই নো রেকর্ড ফাউন্ড আপনার দেখাতে পারে। বুঝতে পেরেছি। তো পরবর্তী সময়ে এই স্ট্যাটাসটি, এই কুইক রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি যখন অ্যাপ্রুভড হয়ে যাবে, তারপরে কিন্তু যখন টাকা ছাড়বে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বছরে 4,000 টাকা দেবে, 2,000 করে, একটি খারিফ সিজনে, একটি রবি সিজনে। তো এইভাবে কিন্তু আপনারা সকলে একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের নামটি উঠেছে কিনা বা আপনাদের স্ট্যাটাসে কী রয়েছে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।